আসসালামু আলাইকুম। বিভিন্ন শ্রেণীর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির একটি চমৎকার সুখবর জানাবো। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। 4 ক্যাটাগরিতে ভাতা পাবেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা নতুন হার নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা মাসে 30,000 এবং বীর বিক্রম ও বীর প্রতীক 25,000 টাকা করে মূল ভাতা সম্মানী পাবেন। এর মধ্যে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পঙ্গুত্বের মাত্রা অনুযায়ী এ, বি, সি ও ডি এই 4 ক্যাটাগরিতে ভাতা নির্ধারণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত 15 জুলাই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 96 থেকে 100% পঙ্গুত্ব সম্পূর্ণ এ শ্রেণীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মাসে 30,000 টাকা মূল ভাতা পাবেন। এর সঙ্গে 2,000 টাকা চিকিৎসা ও 5,000 টাকা খাদ্য ভাতা মিলিয়ে মাসিক নিয়মিত ভাতা সুবিধা পাবেন 37,000 টাকা। জীবিত এ শ্রেণীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে অতিরিক্ত সহায়ক ভাতা হিসেবে মাসে আরও 8,000 টাকা দেওয়া হবে। ফলে জীবিত থাকা অবস্থায় তিনি মাসে মোট 45,000 টাকা করে পাবেন। তবে তার মৃত্যুর পর উত্তরাধিকারীরা অতিরিক্ত 8,000 টাকা সহায়ক ভাতা পাবেন না। 61 থেকে 95% পঙ্গুত্ব সম্পন্ন বি শ্রেণীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মাসে 28,000 টাকা মূল ভাতা পাবেন। চিকিৎসা ও খাদ্য ভাতা সহ তার মোট মাসিক ভাতা হবে 35,000 টাকা। 20 থেকে 60% পঙ্গুত্ব সম্পন্ন সি শ্রেণীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মূল ভাতা হবে 23,000 টাকা। চিকিৎসা ও খাদ্য ভাতা সহ তিনি মাসে মোট 30,000 টাকা করে পাবেন। 1 থেকে 19% পঙ্গুত্ব সম্পন্ন ডি শ্রেণীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মূল ভাতা নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা। 2,000 টাকা চিকিৎসা ও 5,000 টাকা খাদ্য ভাতা সহ তার মাসিক মোট ভাতা হবে 27,000 টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বছরে 2টি উৎসব ভাতার প্রতিটির পরিমাণ হবে তাদের নিজ নিজ মূল ভাতার সমান। জীবিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মহান বিজয় দিবসে 5,000 এবং বাংলা নববর্ষে 2,000 টাকা করে পাবেন। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন হার অনুযায়ী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বিতরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখানে উল্লেখ্য, গত 11 জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের বাজেটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা 5,000 টাকা করে বাড়ানোর প্রস্তাব করেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।